আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি আর আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের আলোকে শহীদের মর্যাদা। শহীদ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহর জন্য, তাদেরকে আমরা শহীদ বলি, বা তাদেরকে কোরআনের ভাষায় শহীদ বলা হয়, ইসলামের পরিভাষায় তাদেরকে শহীদ বলা হয়। এছাড়াও আসলে শহীদের অনেক খাত রয়েছে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব, যে কাদেরকে আসলে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বরাবরের মতো আজও স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন, আমার এই একদম ডান পাশে বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মোর্শেদ আলম সালেহী, মুহাদ্দিস, দুরবাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং গবেষক, লেখক, বিতার্কিক হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব, মসজিদে বাক্কাতুল মুকাররমা, কলাবাগান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে মাওলানা ডক্টর খোরশেদ আলম সালেহী আপনার কাছে আসছি। মোর্শেদ আলম সালেহী আপনার কাছে আসছি, যে আমাদের এই শহীদ শব্দটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, আমরা সবাই জানি। যদিও বিভিন্নভাবে এই শব্দটা এখন মানে অপাত্রেও দান করা হচ্ছে। যা হোক, তো এই শহীদ শব্দটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, যে আসলে কাদেরকে শহীদ বলা হয় এবং শহীদ কি বিষয়টা। ধন্যবাদ। সুযোগ্য উপস্থাপক অত্যন্ত সময় উপযোগী একটি বিষয় অবতারণা করেছেন, কারণ আমরা ইতিমধ্যে 16ই জুলাই আমাদের বাংলাদেশের যেই অভ্যুত্থান হয়েছিল এবং সেটি 5ই আগস্টের পূর্ণতা হয়েছে। আমরা শহীদের এই যুদ্ধে শহীদের নাম প্রথম নিতে গেলে শহীদ আবু সাঈদের কথা বলতে হয় আমাদেরকে। এই জন্য আমরা সেই জুলাই যোদ্ধাদেরকে আজকে স্মরণ করছি। তা এবং এর সাথে যারা ইমানের সাথে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আলা মাকাম দান করুক। তো আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, শহীদ এটি কোরআনের শব্দই, যারা লিইলাই কালিমাতিল্লাহ, যারা নিজেদের জীবনটাকে সঁপে দেয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাকে উড্ডয়ন করার জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ যেখানে নাই। আমরা দেখি আল্লাহ তাআলা আপনি যে আয়াতখানা তেলাওয়াত করেছেন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বলো না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত, তোমরা বুঝো না। আপনি যেটি বলছেন যে এটি অপাত্রও দান করা হচ্ছে। দেখা যায় আমাদের দেশে, আমরা ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনায় আমরা দেখেছি যে এক বিধর্মী মারা যাওয়ার পর পরবর্তীতে রাস্তার নাম এবং ব্রিজের নাম করা হয়েছে যেমন শহীদ হরে রাম বা হরে কৃষ্ণ রাম বা এরকম একজন বিধর্মীদের নাম দিয়ে, কিন্তু
কাদেরকে শহীদ বলা হয় সেটি কিন্তু আমরা এখানে অবহিত নয়। আরও মজার বিষয় হচ্ছে, আমরা যদি একটু আমরা দক্ষিণ অঞ্চল বা এদিকে যদি আমরা একটু যাই, ঝিনাইদার ওই এলাকার নামটি আমি স্পেসিফিকলি বললাম না, সেখানে এই আমিন জোরে বলা এবং আস্তে বলা নিয়ে ঝগড়া হয়েছে। তো মসজিদে একজন স্পট ডেথ হয়েছে। তো এখন ওই নাম, মসজিদের নাম রাখা হয়েছে শহীদি মসজিদ, এবং যিনি মারা গেছেন ওনাকেও শহীদ অমুক বলে, যে কোন বাড়ি, শহীদ অমুকের বাড়ি। কিন্তু আমরা এই বিষয়টি অবহিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কেলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং যাকে করা হয়েছে উভয়ই কিন্তু জাহান্নামী। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তো যিনি মাকতুল তাকে কেন, সেও কেন জাহান্নামী? তখন আল্লাহ রাসূল বলেছেন যে তিনিও চেষ্টা করেছেন কিন্তু তার শক্তিতে পারে নাই, এই জন্য। তো আমরা এই যে আপনি যে শহীদের ক্লাসিফিকেশন বলছেন, যে সেখানে মুসলমানকে হত্যা করবে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমি আমার দল, আমার মত আমার সাবেত করতেই হবে। আমি যেই দল নিয়ে আসি, আমি যেই তরিকা নিয়ে আসি, আমারটাই সঠিক, এর বাইরে কিছু নেই। এই ছোটোখাটো বিষয় নিয়ে আরও আরেকটি দুঃখজনক বিষয়, কুমিল্লার এলাকায় একটি বিষয় নিয়ে আমাদের বলতেই হয়, মানে শহীদটাকে কিভাবে আমরা মেনশন করব। যেমন আজান দিচ্ছেন, সানি আজান, যেটা জুমার নামাজ, হ্যাঁ, আমাদের দেশে এটি নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ এরকম অতি বাড়াবাড়ি করেন যে এইভাবে সানি আজান দেওয়া যাবে না, আজান একটি হবে, এই ধরনের মতবাদ নিয়ে যখন মুয়াজ্জিন আজান দিছেন, নামাজও শেষ হলো, মুয়াজ্জিন যখন বের হলেন তখনই তাকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হলো। তো আপনি এখানে দেখেন যে একটা ছোট্ট ঠুনকু একটি বিষয় নিয়ে একজন মানুষকে যিনি হত্যা করেছেন, এখন যে হত্যা করেছেন তার দলের লোকেরা বলছেন যে আমাদের, যেমন ধরেন আমাদের অমুক ভাই, তিনি যেই কাজটি করেছেন 100 শহীদের চেয়ে আরো তার মর্যাদা বেশি, মানে এই ধরনের কথাগুলো বলছেন। অথচ দেখুন মুসলমানকে, এবং আমরা আরো দেখি ধর্ম প্রচার করতে গিয়ে আমাদের দেশে কোনো এক ময়দানে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে মানে ছড়াও হয়ে বেশ কয়েকজন আমাদের দেশে তারা মানে মারা গেছেন। সেটা আমি শহীদ বলার মতন ভাষা আমার নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। এই জন্য এখানে দেখেন আমরা আরেকটি আয়াতে দেখি, সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এখানে দেখেন যে যারা সত্যিকারভাবে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা এই ধরনের জিহাদের ময়দানে শহীদ হন, তাদেরকে মৃত বলা যাবে না, তারা জীবিত, এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া, এবং তারা এই রিজিক পেয়ে তারা সন্তুষ্ট। এবং এই শহীদদের মর্যাদার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি মর্যাদার কথা বলছেন। যে শহীদদেরকে সর্বপ্রথমেই বলছেন যে ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতি মিন দামি, যখন রক্তটা তার জমিনে পড়ার সাথে সাথে রব্বে করিম তার সমস্ত গুনাহগাতা মাফ করে তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। অয়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং যেখানে স্পট ডেথ হয়েছে সেখান থেকে সরাসরি তিনি কোন জান্নাতে থাকবেন সেটা তাকে দেখানো হয়। এবং তিনি শুধু দেখেন না, ওয়াইজারু মিন আযাবিল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন, ওয়ায়ুমানু মিনাল ফাজইল আকবার, এবং কিয়ামতের যে ভূমিকম্প বা কিয়ামতের যে একটা ভয়াবহ অবস্থা হবে সেটা থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে এমন সম্মানিত টুপি পরানো হবে যেটা ইয়াকুত, যে পাথর রয়েছে এর চেয়ে আরো উঁচু দামি মর্যাদাবান সেই টুপি তাকে পরানো হবে। ওয়াইজাউজুল ইসনাতাইন ওয়া সাবঈনা জাওজাতাম মিনাল হুরিল আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 72 জন সর্বনিম্ন যিনি শাহাদাত বরণ করেছেন তাকে 72 জন স্ত্রী দেওয়া হবে, এবং হুর দেওয়া হবে, তাদের সাথে বিবাহ হবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসফু ফি সাবঈনা মিন আকারিবিহি, এবং 70 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 70 জন ব্যক্তিকে একজন শহীদ সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে, এতগুলো মর্যাদা তাদেরকে দেওয়া হবে। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমি যাচ্ছি আবু মোহাম্মদ রহমান আপনার কাছে। এই যে শহীদদের কথা তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতগুলো মর্যাদা দিবেন, এবং দ্বীনের জন্য যারা লড়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। দ্বীনের জন্য যারা লড়াই করতে করতে শাহাদাত বরণ করবেন তাদেরকে আমরা যদি দেখি, এছাড়াও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কথা বলেছেন যে যারা আসলে শহীদ,
এই নিজের সম্পদ রক্ষার জন্য যারা লড়াই করে জীবন দেয় তারাও কিন্তু শহীদ, নিজের জান রক্ষার জন্য যারা লড়াই করে তারাও কিন্তু শহীদ, নিজেকে আক্রমণ করছে। তো এই বিষয়গুলো যদি আপনি বলতেন যে এই শহীদের মর্যাদার, বা আপনি এই ব্যাপারে কি বলবেন? যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে সিলেক্ট করেছেন, যেটা সময়ের অপরিহার্য দাবি। শহীদ নিয়ে আমাদের এখানে অনেক বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। আপনি জানেন এই বিষয়টি এবং আপনি নিজে অবতারণা করেছেন। আমরা দেখেছি রসুলের চির দুশ্মন, রসুলের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করে সেও মৃত্যুবরণ করলে তাকেও এই প্রজন্মের শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার মানে এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে যারা জেহাদ শুনলেই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়, জেহাদের শব্দে তাদের অ্যালার্জি আছে, কিন্তু শহীদ উপাধি নিতে খুব ললায়িত। তারা শহীদ নেওয়ার জন্য, উপাধি নেওয়ার জন্য পাগল, কিন্তু জেহাদের কথা শুনবেন, জেহাদের কথা বলবেন, সঙ্গে সঙ্গে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ জেহাদের না জানে তার অর্থ, না জানে তার প্রয়োগ ক্ষেত্র, জেহাদকে যেভাবে ট্যাগিং করা হয়, ব্লেমিং করা হয়, যেভাবে ঠাট্টা করা হয় ইসলামের পবিত্র একটা বিধান নিয়ে, যারা মুসলিম দাবি করে নিজেদেরকে এবং জেহাদকে নিয়ে যারা ট্রোল করে, আমার সন্দেহ আছে যে আসলে এদের ঈমান আছে কিনা। না, ইসলামের কোনো এরকম একটা ফরজ বিষয় নিয়ে যদি কেউ এভাবে ট্রল করে অথবা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তো ঈমান থাকার কথা না। আপনি কি সংক্ষেপে জিহাদের বিষয়টা একটু বলবেন যে জিহাদ আসলে কাকে বলে? জি। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন, যে সকল মানুষ ইসলামের কোনো বিধান নিয়ে ট্রোল করে তাদের ক্ষেত্রে বলছেন যে আপনি বলে দিন যে আল্লাহ, তার রাসূল এবং তার আয়াত নিয়ে তোমরা ঠাট্টা করতে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা যে কুফরি করেছো, তোমরা যে দিন নিয়ে ট্রোল করেছো, লা তা'তাযিরু, কোনো ওজর চলবে না, কোনো ওজর পেশ করার কোনো সুযোগ নেই। এটা একটু পরে আসি। আপনার প্রথম যে টপিকটা ছিল জিহাদের আসলে প্রকারভেদ, জিহাদকে আমরা শহীদের যে প্রকারভেদ, শহীদকে আমরা তিনটা ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ। মানে দুনিয়াতে শহীদের হুকুম প্রযোজ্য হবে, যেরকম ধরেন তাকে কাফন পরিধান করানো হবে না এবং যেই পোশাকে তিনি শহীদ হয়েছেন ওইভাবে তাকে দাফন করা হবে। দুনিয়াবে শহীদের যে হুকুম এটা প্রযোজ্য হবে এবং আখিরাতে তো সব আছেই। এটা তো শুধুমাত্র তারাই যারা ইলাই কালিমাতিল্লাহ, এটা এক হাদিসের মধ্যে এসেছে, মানে যুদ্ধের ময়দানে যে যারা শাহাদাত বরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল শহীদকে, নবীজি বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি লড়াই করে কেউ শহীদ নিহত হয় তাহলে সেই হচ্ছে এই শহীদ। এছাড়া আরো বেশ কিছু শহীদ আছে যাদেরকে আমরা দুনিয়ার হুকুমে শহীদ বলবো না, কিন্তু আখিরাতের হুকুমে তারা শহীদ, সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে তারা শহীদ, মানে শহীদের মর্যাদা তারা পাবে। তো এরকম আমরা হাদিসের ভিতরে বিভিন্ন আমরা প্রকার দেখি। এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে 5 প্রকারের কথা বলেছেন, আরেক হাদিসে 7 প্রকার এসেছে, এছাড়া আরো আসছে। যদি আমরা এটাকে মোটামুটি এক জায়গায় করি তাহলে আমরা নাসাইর এক হাদিসে দেখি আল্লাহ রাসূল 7 শ্রেণীর মানুষকে শহীদ বলেছেন। তার মধ্যে আসছে আল মাতউন, যারা প্লেগ রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করে তাকেও আল্লাহ রাসূল শহীদ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়াল মাবতুন শহীদ, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তারাও শহীদ। ওয়াল গরিক, যেমন পেটের রোগে, অর্থাৎ যেটাকে বলা হয় কলেরা, বলতো আগে কলেরা বা ডায়রিয়া, এরকম রোগে যদি আক্রান্ত হয়, যে কোনো রোগে আক্রান্ত, এটাকে আল্লাহ রাসূল শহীদ বলেছেন। ওইটা তো ওই যুগে ছিল। এখন এই যুগে যদি কলেরার আধুনিক কোন সংস্করণ আসে সেটাকেও আমরা এর মধ্যে নিতে পারি, যেহেতু শব্দের মধ্যে ব্যাপকতা আছে। পেটের রোগ মাবতুন বলেছেন, যে পেটের রোগে সব পেট কেন্দ্রিক যেই রোগগুলো আছে এগুলোই যদি মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন। তো আল্লাহ রাসূল যেহেতু শহীদ বলেছেন, আমরা সুযোগটা লুফে নিতে, সমস্যা কোথায়? সুযোগটা লুফে নিতে তো আমাদের কোনো সমস্যা নেই। এরপরে নবীজি বলেছেন আল গরিকুশ শহীদ, যারা নিমজ্জিত হয়ে পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলেছেন। ওয়া সাহিবুল হাদাম শহীদ, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বা অন্য কোনো ভাবে দেওয়াল চাপা পড়ে মৃত্যুবরণ করে। আমরা দেখি পাহাড় ধসে, পাহাড়ে চাপা পড়ে মারা যায়, অনেক সময় পাহাড় ধসে মারা যায়, এদেরকে আল্লাহ রাসূল শহীদ বলেছেন। ওয়া সাহিবু যাতিল জাম, পেটের ব্যথা, এটা আল্লাহ রাসূল স্পেসিফিক ভাবে বলেছেন যে এটাকে অনেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত এটা বলতে চাচ্ছে, তো সুযোগ আছে এরকম, যেহেতু শব্দের ব্যাপকতা আছে। ওয়াসাহিবুল হারাক, যারা আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকেও শহীদ বলেছেন। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহিদা, কোন মহিলা যদি সন্তান প্রসবকালীন কোনো কারণে বা এই ধরনের কোনো রোগে
যে কোনো রোগে হতে পারে, সন্তান প্রসবকালীন যে অনুষঙ্গগুলো আছে এর কারণে যদি মৃত্যুবরণ করে তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। আমরা আরেকটা হাদিস দেখি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এসেছেন, জামে তিরমিজির মধ্যে এসেছে, নবীজি বলেছেন মান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি তার বৈধ সম্পদ রক্ষা করতেছে, ধরুন কোন ব্যক্তি তার সম্পদ নিয়ে যাচ্ছে, ডাকাতে তাকে অ্যাটাক করেছে, ইসলামের বিধান যে কত চমৎকার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ তার বৈধ সম্পদ হেফাজত করবে, রক্ষা করবে, এতে যদি লড়াই করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল তাকে শহীদ বলেছেন। ওমান মাতা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি নিজের উপর অ্যাটাক করেছে, নিজেকে সেভ করার জন্য কোন ব্যক্তি যদি লড়াই করে, তার মানে ইসলাম যে একটা বীরত্বের, একটা বাহাদুরি ধর্ম, একেবারে কাপুরুষোচিত কোনো জীবন বিধান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব জিনিস শুনলে আমরা সেটা বুঝি। নবীজি আরো বলেছেন ওমান মাতা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। দিন রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ। ওমান মাতা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি তার পরিবার রক্ষা করার জন্য, ধরুন অনেক সময় পরিবারের উপর অ্যাটাক হয়, পরিবারের সম্ভ্রমহানি এরকম কিছু ঘটে, এই সময়ও যদি কোনো ব্যক্তি পরিবারকে সেভ করার জন্য, তাদের ইজ্জত আবরু সম্মানকে হেফাজত করার জন্য কোনো ব্যক্তি যদি লড়াই করে, সে মৃত্যুবরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন। ওমান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে তাকে মাজলুম হয়ে যদি তাকে হত্যা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন। এই কথাটা আসলে আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলেছেন, তো যে জায়গায় হবে, ধরুন অনেক সময় মুসলমান লড়াই করলেও সেক্ষেত্রে কিন্তু শহীদ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মাজলুমকে আমাকে দেখতে হবে কে জালেম আর কে মাজলুম। তাহলে এটা হচ্ছে আমাদের শহীদের দ্বিতীয় প্রকার। এরা কেবলমাত্র আখিরাতে যারা সওয়াব প্রাপ্ত হবে বা শহীদের মর্যাদা পাবে, কিন্তু দুনিয়াতে এদের পর কিন্তু যারা সত্যিকার হাকিকি শহীদ বা রণাঙ্গনে যারা শহীদ হয়েছে তাদের যে বিধান প্রযোজ্য হয়, অর্থাৎ তাদের দাফন বা তাদের কাফন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সে এটার উপর এদেরকে গোসল দিতে হবে, এদেরকে ইয়ে করতে হবে। 3 নাম্বার আরেকটা হচ্ছে, আমি 3 নাম্বারটা শুনবো, একটা ফোন নিয়ে শুনবো। জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে রফিক বলছিলাম। আমার দুটি বিষয় জানা রয়েছে। প্রথমত যে জিনিসটি জানতে চাই যে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে উপকার করার পর খোঁটা দেয়, সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে এই বিষয়টা কিভাবে দেখা হয়। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনারা যে শহীদের মর্যাদা নিয়ে কথা বলছেন, তো সেই ক্ষেত্রে আসলে একজন ব্যক্তি যদি কেউ যদি অন্যায়ভাবে আর কি হত্যা করে, তো সেই যে লোকটা মারা গেল, তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, সে কি শহীদের মর্যাদা পাবে কিনা। আর আরেকটা বিষয় সেটা হলো যে ইসলামে আসলে শহীদ হওয়ার জন্য কি কি শর্ত থাকে, এই বিষয়গুলো একটু জানতে। জি আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ। জি, আমরা যে জায়গাটায় ছিলাম যে শহীদুদ্দুনিয়া আমরা বলতে পারি, অর্থাৎ তার উপরে শহীদের সব হুকুম প্রযোজ্য হয়েছে, শহীদ হয়েছে, তাকে আপনি দাফন কাফন সংক্রান্ত যে বিধানগুলো আছে, তাকে কাফনে কাপড় পরিধান করানো হয় নাই, গোসল দেওয়া হয় নাই, দুনিয়ার মানুষ তাকে শহীদ হিসেবে জানে বটে, কিন্তু আসলে সে শহীদ না। যেমনটি আমরা হাদিসের মধ্যে এসছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই 1905 নম্বর হাদিস, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা। কিয়ামতের দিবসে যে 3 শ্রেণীর মানুষকে প্রথমে ডাকা হবে, তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যিনি শহীদ হয়েছেন, অর্থাৎ দুনিয়ার মানুষ জানে তিনি শহীদ। আল্লাহ পাক তাকে ডাকবেন, জিজ্ঞেস করবেন তুমি কি করেছো আমার জন্য, নিয়ামতের কথা স্বীকার করবেন, লম্বা হাদিস। তো ওই ব্যক্তি বলবে যে রব্বুল আলামিন, আমি আপনার প্রদত্ত জীবনকে আপনার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করে দিয়েছি। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি এজন্য লড়াই করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, সেটা তো দুনিয়াতে বলা হয়ে গিয়েছে, কাজে আমার কাছে তোমার কোনো প্রাপ্তি নেই, তোমার কোনো অ্যাওয়ার্ড নেই, কোনো সওয়াব নেই, সুতরাং তাকে মাথা নিচের দিকে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম করা হবে। আল্লাহু বিল্লাহ। এটা কেন হচ্ছে? তার নিয়তটা বিশুদ্ধ ছিল না। এটা হচ্ছে শহীদুদ্দুনিয়া, অর্থাৎ দুনিয়ার বিধানে আমরা জানি শহীদ, কিন্তু নিয়তে গরমিল থাকার কারণে সে শহীদের ক্লাসিফিকেশন থেকে বের হয়ে গিয়েছে। তাহলে এই হলো মোটামুটি শহীদদের প্রকার ভেদ। আমরা যারা মাজলুম অবস্থায় নিহত হই বা যারা মাজলুম অবস্থায় নিহত হয়েছে, আমরা তাদেরকে শহীদ বলতে পারি রাসূলের ওই হাদিসের আলোকে যে কোনো ব্যক্তি যদি মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সেও শহীদ হবে। আমরা এখানে আপনি যে দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে জিহাদের আবিধানিক অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা, সর্বান্তকরণের চেষ্টা করা। আর পারিভাষিক অর্থ যাকে জিহাদ বলে সেটা হচ্ছে সর্বশক্তি ব্যয় করা হবে, শত্রুর সাথে লড়াই করে
কাফেরদের সাথে, যদিও কাফের কথা আসছে কুফফার ইনাদ আসছে, যে সব কাফের না, যে সকল কাফের যারা মুসলমানদের সাথে লড়াই করে মুসলমানদেরকে দিনকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এই সকল কাফেরদের সাথে লড়াইরত অবস্থায় যারা লিইলাই কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ করে যারা মৃত্যুবরণ করবে তারাই হচ্ছে শহীদ। এখানে একটা শব্দ আমাদের মনে রাখতে হবে, লিইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করবে তারা হলো হাকিকি শহীদ। এছাড়া এখন জিহাদটা অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এটার নাম হলো জিহাদ। তো এই চেষ্টাটা আমরা মানে সশস্ত্র লড়াই ছাড়াও তো চেষ্টা আছে। সশস্ত্র লড়াইটা তো চূড়ান্ত পর্যায়ের, মানে তখন আপনি চেষ্টা করতেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আপনার প্রাণান্তকর চেষ্টা হচ্ছে। এই চেষ্টাতে যদি কেউ বাধা দেয় তখন সশস্ত্র লড়াই, আর বাধা দেওয়ার আগ পর্যন্ত আপনার যে চেষ্টা, এটাও কিন্তু একটা জিহাদ। এটাও অবশ্যই জিহাদ। আপনি সমাজকে সংস্কার করার জন্য আপনি যতগুলো কাজ করতেছেন সবটাই কিন্তু জিহাদের মধ্যে পড়তেছে। দেখুন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসও আছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আল্লাহু আকবার। অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট শাসকের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে হক কথা বলা, সত্য কথা বলা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুল জিহাদ বলেছেন, উত্তম জিহাদ বলেছেন। আবার কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের কথা বলেছেন, তাকে বলেছেন হজ করা মহিলাদের জন্য জিহাদ। আবার মা বাবার খেদমত করাকে এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বলেছেন। সুতরাং জিহাদের অর্থটা অনেক ব্যাপক। তার মানে আমরা বলতে পারি সত্যের পক্ষে যদি আপনি লড়াই করেন, কাজ করে যাওয়া, সত্যের পক্ষে লড়াই করা, সত্যকে এস্টাবলিশড করার জন্য চেষ্টা করে যাওয়া, এটাও। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, সুতরাং জিহাদের কথা শুনলেই গায়ের মধ্যে অ্যালার্জি হওয়াটা ঠিক না। মানে জিহাদের কথা শুনলেই যাদের গায়ের মধ্যে অ্যালার্জি হয়, সুতরাং এটা হওয়াটা উচিত না। তাদের কাছে বোঝা দরকার যে জিহাদটা কি। এখানে আমরা একটু অ্যাড করি, নতুবা এটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। জিহাদের বিধানটা দেওয়া হয়েছে পৃথিবী থেকে সন্ত্রাস দমন করার জন্য, রাইট? জিহাদের বিধানটা দেওয়া হয়েছে পৃথিবী থেকে জুলুম বন্ধ করার জন্য। কিন্তু আফসোস যে আজকে জিহাদকে বলা হয় সন্ত্রাস। জিহাদ যারা জিহাদ করে, এটা মূলত হলো এটা পশ্চিমাদের একটা কৌশল। পশ্চিমাদের কৌশল হলো তারা জানে, ভালো করে জানে, জিহাদকে আল্লাহ পাক ফরজ করেছেন দুনিয়া থেকে সন্ত্রাস দূর করার জন্য, আর তারা সারা পৃথিবীতে সন্ত্রাস করতেছে। আপনি যদি দেখেন পৃথিবীতে একদম টপ টেরর যারা, পৃথিবীতে সবচেয়ে যারা মানুষ খুন করেছে, এরকম 10 জন যদি বের করেন একজনও মুসলমান পাবেন না। আমি আপনার সাথে ক্লিয়ার করি, আপনি যদি পৃথিবীতে এখনো 10টা সংগঠন বের করেন যারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে, এরকম 10টা সংগঠন বের করেন, একজনও মুসলিম সংগঠন পাবেন না। আমি কোরআনের একটা আয়াত আপনার সাথে ক্লিয়ার করি, যে যারা পৃথিবীতে জুলুম বন্ধ করার জন্য লড়াই করে, যারা পৃথিবী থেকে ফাসাদ নির্মূল করার জন্য, সন্ত্রাস দমনের জন্য লড়াই করে, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী বা জঙ্গি। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তারা নিজেদেরকে দাবি করছে যে আমরা হচ্ছে পৃথিবীতে মানবতাবাদী। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যখন বলা হয় যে পৃথিবীতে তোমরাই তো ত্রাস সৃষ্টি করো, তোমরাই তো ইরাকে লক্ষ লক্ষ টন বোমা মেরে তামাতামা করে দিচ্ছ, তোমরাই তো প্যালেস্টাইনে তোমরা বোমা ফেলে তোমরা মানুষকে হত্যা করছো, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সন্ত্রাস দমনকারী। ওদের ভাষায় যদি আমরা বলি, আল্লাহ বলছেন যে তারা দাবি করবে যে আমরা সংশোধনকারী। আল্লাহ নিজের জবাব দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরাই হচ্ছে বড় সন্ত্রাস, অথচ এরা বুঝতেছে না, এরা বোঝে না। এবং যেহেতু পুরো মিডিয়াটা কন্ট্রোল করে এই সন্ত্রাসীরা, এজন্য মিডিয়া যা বলে তাই পিন্ডি বুদর গাড়ি চালায়, মানে নিজেদের অপকর্মগুলো চাপানোর জন্য, ঢাকা দেওয়ার জন্য তারা মুসলমানদের পরেই দোষ চাপায়। রাইট। আমাদের কাছে ঢাকা থেকে আমাদের এক ভাই রফিক ভাই ফোন করেছেন, যে উনি বলেছেন যে খোটা দেওয়া, মানুষের উপর করে খোটা দেওয়া, এটা আসলে কি হবে আপনি যদি বলতেন। তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা সাদাকা করে, দান করে, তোমরা খোটা দিয়ে তোমাদের এই দানগুলোকে নষ্ট করে দিও না। আর খোটা দেওয়াটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ, এটা মানবতার সাথে যায় না। ইসলাম মানবিক উৎকর্ষ সাধনের জন্য ইসলাম আমাদেরকে ইন্সপায়ার করে, ইসলাম আমাদেরকে উৎসাহিত করে, ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয়। তো আপনি একজনকে ভালো কাজ করলেন, আপনি সাদাকা করলেন, দান করলেন, উপকার করলেন, একটু পরে খোটা দিয়ে আপনি আপনার আমলগুলো নষ্ট করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান্নান,
যে মান্নান হচ্ছে খুঁটা দানকারী, যারা খুঁটা দান করবে তারা জান্নাতে যাবে না। সুতরাং কোনোভাবেই এটা মুসলমানের সাথে যায় না, এটা মোমেনের সাথে যায় না, এটা মুসলমান মোমেনের ক্যারেক্টার, তার নেচার এভাবে হওয়া উচিত না, বরং আমরা উপকার করব লিল্লাহি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জি ধন্যবাদ। আমি মুর্শিদ আলম সালেহি আপনার কাছে আসছি। আমাদের ভাই আর একটা প্রশ্ন করেছেন যে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে এই যে অন্যায়ভাবে যাকে হত্যা করা হলো ওই ব্যক্তি কি শহীদের মর্যাদা পাবে কিনা? না, এটা তো কোনো সুযোগ নেই, কারণ যে মাজলুম, এখন বুঝতে হবে যে কি জন্য হত্যা করা হয়েছে। অন্যায়ভাবে যদি করা হয়, যদি তার সম্পদের জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য যদি করে, অন্যায়ভাবে যিনি করবেন তিনি তো হত্যাকারী। আর যাকে করা হবে, আমাদের যে ক্লাসিফিকেশন যেগুলো আসছে 6টা বা 5টা বা 7টা, এর ভিতরে অবশ্যই তিনিও শহীদের মর্যাদা পাবেন। তবে শহীদদের যে প্রথম ধাপের যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ওটার মধ্যে পড়বে না, সেটি নয়, বরং এর পরবর্তী যে মর্যাদাগুলো রয়েছে সেগুলো শহীদের হুকমি, যেটা হুকমির মধ্যে শহীদের হুকমের ভিতরে পড়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওনাদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন, জান্নাত দেখিয়ে দেন। এবং শুধু তাই নয়, ইন্না আরওয়াহি শুহাদায়ে ফি জাওফিত তৈর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুদরিন, যে এমন একটা পাখির ভিতরে তার রুহটা দিয়ে দেওয়া হয়, সেই পাখিটি জান্নাতে ঘুরে বেড়ায়। এবং সেটা দেখি পাখিটার আকার আকৃতি সম্পর্কে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই পাখিটার মানে উড়ন্ত অবস্থায় যে অবস্থাটা থাকবে বা তার চাহনি থাকবে, তার ডাক থাকবে, এর ভিতরে সবাই বুঝতে পারে যে এটা শহীদের মর্যাদাই তাকে দান করা হয়েছে এবং শহীদের রুহটাই সেখানে আছে। এই জন্য আমরা বলতে পারি ওনার প্রশ্ন অনুযায়ী যে মাজলুম, যাকে হত্যা করা হয়েছে তিনি অবশ্যই শহীদ, তবে সেটার হুকমি শহীদ। এবং সেই বিষয়টি আমাদের দেখতে হবে যে আমরা রাজনৈতিক দল একজন আরেকজনকে মেরে ফেলছি, মানে ক্ষমতার দাপট যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমাদের দেখার একটু বিষয় রয়েছে। জি ধন্যবাদ। আমরা আরেকটা এখানে আমি ওই যে আল কাতিল আল মাকতুলের ভিতরে পড়ি কিনা, যে আমিও তাকে অ্যাটাক করতে গিয়েছি কিনা, এমন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এটার ভিতরে আসবে না। আর উনি আরেকটা প্রশ্ন করছেন যে শহীদের মর্যাদা, এটা নিয়ে তো আমরা আলোচনাই করছি, সে শহীদের মর্যাদা কি হবে। যে আমরা একটা ফোন নিব। যে দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন হলো যে পুলিশেরা যে মানে অনেক কবরে দেওয়া যায় যে শহীদ লিখে রাখছে, মানে পুলিশের চাকরি করে, সরকারি চাকরি করে, কিংবা গুলি খায় মারা গেছে, এগুলা মনে করেন যদি শহীদ কাতারের নাম লেখা থাকে, আসলে কি ইসলামের দৃষ্টিতে কি শহীদ? আমাদের এক ভাই জানতে চেয়েছেন, সরকারি চাকরি যারা করে, ডিফেন্সে আছে, পুলিশে আছে, তারা যদি দেশের জন্য বা মনে করেন পুলিশ যে কোনো চোর বা ডাকাত ধরতে গেল, সন্ত্রাসী ধরতে গেল, সেই হিসেবে তারা যদি গুলি খায়, তাদেরকে ডাকাত গুলি করলো বা সন্ত্রাসীরা তা গুলি করলো, এখানে যদি মারা যায়, তাহলে এরা কি শহীদের মর্যাদা পাবে কিনা? অবশ্যই তারা, আমরা যে বিষয়টি আলোচনা করেছি হুকমি যে শহীদ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ রক্ষার্থে যারা নিয়োজিত থাকেন তাদেরকেও শহীদের অন্তর্ভুক্ত করে, সেটা হচ্ছে হুকমি শহীদ। কারণ আমাদের ডিফেন্স যারা রয়েছেন তারা তো দেশের আমাদেরই হেফাজত সংরক্ষণের জন্যই রয়েছেন। এই জন্য যদি সে সন্ত্রাসীদের কবলে পড়ে বা ডাকাতদের বা ছিনতাইকারীর যেভাবেই হোক, তারাও শহীদের অন্তর্ভুক্ত, হুকমি শহীদ। আর আরেকটি বিষয় হচ্ছে তারা শহীদ যদি তাদের ইমানদার হতে হবে। যদি কোনো এমন হয় অমুসলিম, তাকেও যদি বলা হয় সে শহীদ, এই জন্য প্রথমত কিন্তু আইডি থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানের সে যখন এই আইডি গ্রহণ, অর্থাৎ ইমানদার হওয়ার পর সে যদি এইভাবে যে পক্ষ থেকেই যদি তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, সে যদি মাজলুম হয়, তাকে হুকমি শহীদের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ রহমান আপনার কাছে আসছে। আমাদের এই যে 24-এর যে আন্দোলন হলো, 24-এর আন্দোলনে যারা প্রায় 1400-1500 ছেলে জীবন দিল, আবু রায়হান থেকে আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে যারা মারা গেল, আপনি তাদেরকে কি শহীদ বলবেন বা তাদের ব্যাপারে কি বলবেন? জি
জি, খুব চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন। আমরা জুলাই যোদ্ধা হিসেবে যাদেরকে জানি, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রেক্ষাপটটা আমাদের সামনে আসলে তাহলে আমরা হাদিসের আলোকে আমরা বিধান বের করতে সুবিধা হবে। আর তাদের আন্দোলন শুরু হয়েছিল তাদের বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ আমি আমার অধিকার চাই। আমার অধিকার প্রতিষ্ঠার জন্য যদি কেউ লড়াই করে তাহলে সেও শহীদ হবে, যেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি যে আমি আমার কোনো ব্যক্তি মান কুতিলাত ফাহুয়া মালিহি দুরা মালিহি, যদি কেউ সম্পদ রক্ষা করার জন্য লড়াই করে, তারপর নিজেকে সেভ করার জন্য লড়াই করে, তারপরে পরিবারের জন্য লড়াই করে, তাহলে সে শহীদ। তো ঠিক একইভাবে যদি আমি কোনো ব্যক্তি তার অধিকার আদায় করার জন্য সে লড়াই করে, বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে সেটা তার নিজেদের অধিকার বা একটা সাম্য বা ইনসাফ প্রতিষ্ঠা। আমরা কারো অন্তরের খবর জানি না, ইসলামের হুকুমটা আসে বাহ্যিক বিষয়ের উপরে। সুতরাং যেহেতু এখানে ইনসাফ প্রতিষ্ঠা এবং জুলুম খতম, জুলুম যে শুধুমাত্র একজনকে পিটালেই হয় তা না, কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা এটাও জুলুম। আমি পরীক্ষা দিয়েছি, আরেকজনের পরীক্ষা দিয়েছে, দুজনেই আমি ভালো নাম্বার পেয়েছি, তো আমার হক হচ্ছে চাকরিটা আমি পাবো, কিন্তু আমার এই হকটা না দিয়ে, আমার অধিকারটা না দিয়ে অধিকার কেড়ে নেওয়া, এটাও এক ধরনের জুলুম। অবশ্যই। সুতরাং জুলুমের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, জুলুম তো বলা হয় অদাশাই গায়রা মুহাল্লি, কোনো কিছুকে যথাস্থানে না রাখাটাই জুলুম। অন্য পাত্রে অপাত্রে রাখা, যেটা আমরা বলি যে অপাত্রে রাখা, এটা হচ্ছে কি জুলুম। তো এই প্রেক্ষাপট যদি আমরা সামনে রাখি তাহলে এক নম্বর হচ্ছে নিজের অধিকার প্রতিষ্ঠা, দুই নম্বর হচ্ছে যে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে নিঃসন্দেহে তাদেরকে মাজলুম বলা হবে। অবশ্যই, যে এরা মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করেছে। দুটো মূলনীতি আপনি সামনে রাখেন, একটা হচ্ছে যে অধিকার প্রতিষ্ঠার লড়াই, আর দুই নম্বর হচ্ছে মাজলুম। একই অবস্থা 1971 সালেও হবে, 1971 সালে এবং 52 সালে হবে, যারা ভাষার জন্য লড়াই করেছে 1952 সালেও। যদি আমরা দেখি যে আমি আমার মাতৃভাষায় কথা বলবো, এটা আমার অধিকার। সুতরাং এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার তো আল্লাহ পাক কাউকে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার ভাষা দিয়েছেন, এবং ভাষার যে বৈচিত্র্য একটা, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ মাতৃভূমি মাতৃভাষার জন্য লড়াই করা, অধিকারের জন্য লড়াই করা, সবটাই আসলে তো আমার অধিকার। মাতৃভূমিটার একটু ব্যাখ্যা আছে, জি, সেটা একটু ব্যাখ্যা সাপেক্ষে আমাদেরকে বলতে হবে। তো ভাষা যেটা আছে, সেই ভাষার কথা বলা আমার রাইটস। তো এই জায়গায় আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব, এবং অধিকার থেকে বঞ্চিত করার রাইটস আল্লাহ পাক কাউকে দেন নাই। সুতরাং যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা শহীদ বলতে পারি। ঠিক একইভাবে 71 সালে যারা মুক্তিযুদ্ধের জন্য যারা লড়াই করেছেন, নিঃসন্দেহে তারা মাজলুম ছিলেন, তারা জালেম ছিলেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা লড়াই। এখন মাতৃভূমি যদি অন্যায়ভাবে, খেয়াল রাখতে হবে, আমাদেরকে একটা প্রিন্সিপাল রাখতে হবে যে আমি কি জালেম না মাজলুম, আমি জালেম নাকি মাজলুম। ধরেন আপনার একটা ঘর বা আপনার একটা বাড়ি আছে, ঠিক আছে আপনার বাড়ি আছে, কিন্তু আপনি জালেম হয়ে একজনকে অ্যাটাক করেছেন। সেই ক্ষেত্রে যদি আমি মৃত্যুবরণ করি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে আমি মাতৃভূমির জন্য মৃত্যুবরণ করেছি, মানে আমি জালেম হয়ে মারা গেছি, জালেম হয়ে মারা গিয়েছি। সুতরাং এই মূলনীতি প্রিন্সিপালটা আমাকে সামনে রাখতে হবে। কিন্তু আমি যদি মাজলুম যদি হই, একটা হচ্ছে যে আমি মাজলুম, সেটা আমরা আগেই বলেছি, স্পষ্ট করেছি যে আমি আমার অধিকার রক্ষার জন্য লড়াই করেছি এবং আমি মাজলুম অবস্থায় ছিলাম, আমি জালেমের ভূমিকায় ছিলাম না, তাহলে আপনি তাকে শহীদ বলা যাবে। আর যদি কোনো কারণে আমি জালেমের ভূমিকায় অবতীর্ণ হই, যে আমার মাতৃভূমি আছে ঠিকই, কিন্তু আমি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শহীদের ক্ষেত্রে পড়বে না, বরং তার ক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে যে 71 তো আসলে আমরা মাজলুম ছিলাম, অবশ্যই আমরা মাজলুম ছিলাম, এটা তো বলার কোনো অবকাশই রাখেন। সেটা আমরা স্পষ্ট করলাম যে 1952 সালের ভাষা আন্দোলন বলেন, সেখানেও আমরা মাজলুম ছিলাম, সেখানে মাজলুম ছিলাম, 71-এ আমরা মাজলুম ছিলাম, 2024-এ যেখানে আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই নেমেছিলাম, এরপরে তাদের উপরে যেই নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছে, সেক্ষেত্রে তারা মাজলুম। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মাজলুম ছিলাম। আর যদি কখনো আমি জালেমের ভূমিকায় পালন করি, আমি যদি জালেম হই, তাহলে সেক্ষেত্রে নিহত হলেও কিন্তু আমার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। তো এর এক্সপ্লেন এসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যিনি হত্যা করেছেন তিনি জাহান্নামী, এটা তো স্পষ্ট, কিন্তু যিনি নিহত হয়েছেন তিনি জাহান্নামী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিও অপর ব্যক্তিকে হত্যা করার জন্য তিনি ললায়িত ছিলেন, কিন্তু সুযোগ পান নাই, শক্তিতে পারে ওঠেন, সুযোগ পান নাই, সুযোগ পেলে উনি ওনাকে হত্যা করতেন, যার কারণে উনিও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ দেখবেন সেখানে স্পষ্ট এসেছে, মানুষকে হত্যা করা এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে না।
একজন মানুষকে পৃথিবী থেকে অন্যায়ভাবে মানে নিহত করে হত্যা করে ফেলা, এর চেয়ে বড় জালেম আর কি হতে পারে না। এজন্য হত্যাকারীর শাস্তির ব্যাপারে অত্যন্ত কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোরআন কারীমের মধ্যে এসছে, আপনার সুন্নাহর মধ্যে এসছে যে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সেই হত্যাকারীর জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণাও এসছে, সমগ্র মানব জাতিকেও হত্যা করার ঘোষণা এসছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ যদি একসাথে একজন মানুষকে হত্যা করে, আসমানবাসী জমিনবাসী সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ পাক পরোয়া করবেন না। বহু কোরআন এবং সুন্নাহর বহু হাদিস এবং আয়াত এসছে। কাজেই আমরা যেন কখনোই জালেমের ভূমিকায় না হই। আমরা প্রয়োজনে আমরা মাজলুম হব, তবুও জালেমের ভূমিকায় যাব না, জালেমের ভূমিকায় আমরা অবতীর্ণ হব না। জি, আমার একদম শেষের পথে চলে এসেছে, আপনি একদম আধা মিনিটে যদি আজকের বিষয়ের উপরে কিছু বলেন। জি, আসলে আজকের বিষয়টি হচ্ছে আমাদের মূলত তো শহীদের মর্যাদা। এই জন্য আমরা বলবো শহীদের মর্যাদা আছে, তবে সেই শহীদের মর্যাদাটা হবে আল্লাহর দিনকে কায়েম করার জন্য। আমরা একজন আরেকজনের উপর ক্ষমতার দাপটের জন্য নয়, আমার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য নয়, বা নিজের পদবি পাওয়ার জন্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, কিতাবুল মাগাজিতে হাদিস এসছে যে এরকম শহীদ হবেন, তার শরীরের থেকে রক্ত ঝরবে, কিন্তু হাশরের ময়দানে উঠে বলছে না, তুমি শহীদ নয়। কেন? যে আসলে তোমাকে বীর বলা হবে। এই জন্য নিয়তের পরিশুদ্ধতার প্রয়োজন আছে। আর শহীদি তামান্না কিন্তু প্রত্যেক মুমিনার থাকা উচিত। যেমনটা আমাদের মুহতারাম বলছেন, আমরা অনেকে আছি শহীদটাকে একটু ভিন্নভাবে দেখি, যে আমরা মুখে মুখে শহীদ বলি, কিন্তু যখন এরকম যে কোনো নাস্তিকদের বিরুদ্ধে বা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন মাঠে ময়দানে নামার জন্য বলা হয়, তখন কিন্তু মসজিদের কোনায় টুপি তাসবিহ নিয়ে জিকির আজকারে তখন থাকেন। কিন্তু রাস্তায় নেমে সেই আন্দোলন বা তাদের, আমরা যেমন তাসলিমা নাসরিন এক সময় করেছেন, তারপরে আবার সালমান রুশদি, এই ধরনের তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কথা বলছে, আমরা কিন্তু রাস্তায় মিছিল করেছি। এই জন্য যে কোনো ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কিন্তু ইসলামে শহীদের মর্যাদা একেবারে শতভাগ। জি, ধন্যবাদ আপনাদের উভয়কে, চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শহীদদের মর্যাদা আসলে এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বিনা হিসাবে জান্নাত দিবেন, কোনো হিসাব নেবেন না তাদের কাছ থেকে। শহীদদেরকে বলা হবে তোমরা কি চাও জান্নাতে, আর কি চাও? তারা বলবে যে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমাদেরকে যদি আপনি আবারও দুনিয়াতে পাঠাতেন, আবারও আমরা শহীদ হয়ে আসতাম। এভাবে যদি 100 বার দুনিয়াতে পাঠান, আবার 100 বার আমরা চাই যে আবার দুনিয়াতে যাই, আবার শহীদ হয়ে চলে আসি। মানে শহীদের মর্যাদাটা এমন, এবং শাহাদাতের এই যে মানে এটা এত মজার যে তারা বারবার দুনিয়াতে আসতে চাইবে, আর বারবার শহীদ হয়ে তারা আল্লাহর কাছে আবার ফিরে যেতে চাইবে। সুতরাং প্রত্যেক মুমিনের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। যার মধ্যে শাহাদাতের তামান্না নাই, শাহাদাতের ইচ্ছা যার মধ্যে নাই, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বলেছেন যে তারা কি মুনাফিক অবস্থায় মারা যাবে। সুতরাং প্রত্যেকের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই শাহাদাতের তামান্না নিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে ঠিক আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ। আলোচনা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, থাকবেন ভিন্ন কোনো গেস্ট। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন, আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।